সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর দিনটা শুরু করা যাক আমার নতুন ঘরে। এখনো পুরোপুরি হয়নি। কাজ চলছে এখনো আর কি, কিছুদিন টাইম লাগবে এখনো। কিছুদিন না, কিছু মাস না, ১ মাস এরকম টাইম লাগবে। তো দেখো আমার বরের এত গাছপালা লাগানোর শখ, এখনই লাগিয়ে দিয়েছে সব। আরো লাগানো হবে পরে, আগে কমপ্লিট হোক ঘরটা তারপর। তো কাজ হবে বলে ওখানে জল তুলছিল, প্লাস্টার হবে সেজন্য। তো এখন আপাতত এই কাঠের ফ্রেমগুলো লাগানো হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। সেজন্য ভাবলাম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকে আছে আমার পরীক্ষা প্লাস বিয়েবাড়ি, সঞ্চিতাদির বিয়ে আছে। তো দেখো এই ঘরটা কালকেই আমরা পরিষ্কার করেছি, কাজ হবে বলে। তো যাই হোক এখন আমার দেরি হয়ে যাচ্ছে, এখন যাব হচ্ছে পরীক্ষা দিতে। না না আজকে তো খাবো। হাই দা পকোড়া আসুক, চাটা খেয়ে চাটা আর কিছু থাকবে সেটা। বন্ধুরা, বাড়িতে যতই কাজ থাকুক, চিন্তা ভাবনা যাই থাকুক, বান্ধবীরা হচ্ছে এমন একটা জিনিস যা মানে ওদের সাথে একটু গল্প করলে, একটু আড্ডা দিলে না সব ঠিক হয়ে যায়। আর কোনো চিন্তা থাকে না, কোনো ভাবনা থাকে না, মানে কোনো কাজ মনে পড়ে না, সব ভুলে যায় ওদের সাথে গল্প করতে হলে। আর এই বান্ধবীগুলো হচ্ছে আমার সেরকমই বান্ধবী। তো যাই হোক, সময় কাটিয়েও খুব ভালো লাগলো। আবার একদিন পর পরীক্ষা আছে সেই জন্য আর কি সেদিনেই আমরা গিয়েছিলাম একটু গল্প করব বলে। তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। তারপর আমাকে এরপরে বিয়েবাড়ি যেতে হবে সন্ধেবেলায়, সেটার জন্য কোনো চাপ ছিল না। তারপর আমি বরকে নিতে চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে, যে বাপের বাড়িতে আমার সব জিনিসপত্র আছে, ওখানে রেডি হব, তারপর ওখান থেকেই যাব। তো চলো এখন রেডি হয়ে নিই। দেখো আমি রেডি হয়ে গেছি। আমার খুব একটা মেকআপ পছন্দও না, আর ভালোও লাগে না এত মেকআপ করতে। অন্যের করে দিতে ভালো লাগে কিন্তু নিজের করতে ভালো লাগে না। তো যাই হোক, এতটা কুয়াশা ছিল আর এত ঠান্ডা লাগছিল কি বলি, মানে বেশিটা ডিস্টেন্স ছিল না আমাদের বাড়ি থেকে, হয়তো ৫-৭ কিলোমিটার এরকম ছিল আমাদের বাপের বাড়ি থেকে সঞ্চিতাদির দেশের বাড়ি। ওর বাড়ি অন্য জায়গায়, বিয়ে হচ্ছে দেশের বাড়িতে আর কি। তো যাই হোক এত ঠান্ডা লাগছিল, তো ভাবলাম যে আগে একটু কফি খাওয়া যাক। তো সেই যেই ভাবনা সেই কাজ, যে আগে কফি খেয়ে নিলাম। কফি খেয়েই আমার জিভটা পুড়ে গেল, যেটা হয় সব সময়। ভাবলাম যে আগে হোক, জিভ পুড়ে গেলে কি হবে, খেতে তো হবে নাকি। প্রচুর ঠান্ডা লাগছিল, আমরা ভাবলাম এত ঠান্ডা নিশ্চয়ই লাগবে না, কারণ ঘরে এত ঠান্ডা লাগছিল না। বাইরে বাইকে এলাম আরও ঠান্ডা লাগছিল। তো দেখো এখানে সঞ্চিতাদির ফটোশ্যুট শুরু হয়ে যাবে এক্ষুনি, কারণ ও এক্ষুনি চলে আসবে। আর চলো তোমাদেরকে বর আসনটা দেখিয়ে আনি। এই দেখো এখানে বর আসন করেছে, খুব সুন্দর সাজিয়েছিল সব জায়গাটা। এই দেখো এখানে হচ্ছে কি বলে ওখানে ছাদনাতলা। তো যাই হোক আমি সব কিছু ভিডিও করলাম অল্প অল্প করে। এখানে সঞ্চিতাদি ফটোশ্যুট করছিল আর কি সবার সাথে, আমার সাথেও কিন্তু ফটো তুলেছে। ১ মিনিট দেখাচ্ছি। এই যে আমরা ফটো তুলেছি, আমারটা ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না সেই জন্য আর কি। তো যাই হোক সঞ্চিতাদিকে খুব মিষ্টি লাগছিল সেদিনে, আর বেনারসিটা তো খুব সুন্দর ছিল। তারপর অনেকটা রাত হয়ে যাচ্ছিল, আমাদেরকে বাড়িও ফিরতে হবে, সেজন্য ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে যখনই বাড়ি ফিরতে যাব তখনই দেখি আমাদের জামাইবাবু এসে হাজির। তো যে আর কি